শান্তি খুঁজতে কোথায় যাস বান্দা? কোথাও নাই শান্তি। তোর দিল যেহেতু অশান্তি হয়েছে, তোর দিল বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহর স্মরণটা তোর দিলকে শোনাই দেয়। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। আমার জিকির শুনতেই না শুনতেই তোর অশান্ত হৃদয় শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সে সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে। হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই, সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন,
অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয় তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার পিছনে যদি বদনামকারী লাগে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? হাইপার হইেন না। সাহস থাকলে সামনে আয়, এক বাপের সন্তান হইলে দেখা কর, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন, আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শুনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়, আবার অন্যদিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা তার উপর অর্পিত হবে, আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার বিরুদ্ধাচরণ, করতে দেন আপনার চাচা জেঠাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন, করতে দেন। একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে, কখনো যদি দেখেন আপনার হাসি মুখের হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে, কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদাই করবেন। নিয়ত রাখবেন আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নেবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কদ্দুর দিবে। মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখেরাতেও দিব। সুবহানাল্লাহ। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান, আপনি হেরে গেলেন, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যায়, না,
আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো, শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ডাইনও বুঝে না, বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, ও শুধু সারাক্ষণ পড়ালেখা না। জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যারা আমি অধমকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, জীবনকে যারা পরিবর্তন করতে চান, জীবনের মধ্যে যারা রং আনতে চান, রবের প্রেম আনতে চান, একটা স্বাদ আনতে চান, আমি অনুরোধ করে বলি পালন করার চেষ্টা করবেন যাদের ইচ্ছা হয়। যতটুক পারবেন দৈনন্দিন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব সময় যে পারবেন শয়তান করতে দিবে বিষয়টা এত সহজ নয়। যতটুক পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজুর সাথে থাকা মানে আপনার অন্তরের ভিতরে ঈমানের একটা শক্তি থাকা। অনেক আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন অজুর সাথে থাকলে আপনি অনেক কাজ থেকে নিজে নিজে সেফ হয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে এক বিধর্মী সারা দিনভর গালি দিত, সারাদিন বদনাম গালি, বদনাম গালি, বদনাম গালি। একদিন বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই দুশমনের বাচ্চা কান্না করছে। উনি পথ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, খবর নিলেন কান্নার কারণ কি? খবর পেলেন ঘরে। উনি চলে গেলেন আপন কাজে। রাত যখন গভীর হলো, পৃথিবী যখন নিস্তব্ধ হলো, ঘুমের জগতে মানুষ পদার্পণ করলো, ওই দুশমনের ঘরের দরজায় শোনা যাচ্ছে। দরজা খুলে দুশমন দেখে যারা এই সব সময় গালি দেয় উনি উনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো, হাতে জানি কি আছে। এবার বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, ভাই নেন। এগুলা কি? আপনার জন্য কিছু উপহার আনছি। আমি তো ফেসবুকে লাইভ দেওয়া ছাড়া দিতামই না। হাই গাইস, দেখেন আমরা এখন দান করতেছি। যতক্ষণ ক্যামেরাওয়ালা ছবি না তোলে কয় দিস না, ধরে রাখ। দান সওয়াব বলেন না ভাইয়া, দান সওয়াব আমরা বেশিরভাগ করি, কামাই, কিন্তু রাখতে জানি না। সব নষ্ট করে এলাই নিজেদের ভুলের কারণে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন একটু খেয়াল করে দেখেন। যখন উনি দিলেন ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল, যারা সবসময় গাইলাই। উনি আজকে আমার এই খবরটা রাখলো। ভাই আপনি আমার এখানে আসলেন, খাবার আনলেন, জানলেন কেমনে? আমি তো আপনার খবর রাখি না, আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন। আপনি এগুলো কেন দিচ্ছেন আমার মতো আপনার দুশমনকে? বায়েজিদ বুস্তামি বললেন যে কথাটা আমি চাইবো সেটা আহলে তরিকত যারা আছেন এই কথাটা একটু নোট রাখবেন। বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার, যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার। যেটা তুমি করো সেটা তোমার রাস্তা, যেটা আমি করছি সেটা নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের রাস্তা। এবার বলেন, কোন বাবা সন্তানের ক্ষুধা সইতে পারে? যত খারাপ বাবা হোক, মা হোক, সন্তানের ক্ষুধা সইতে পারে না। যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে, অনেক সময় ঠেকাই ফেললে সাসারও বাপ ডাকা লাগে নিচে। নেওয়ার পরে পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন, এই বাজারবাসী শুনো, আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো, কুচ্চা রটনা শুনেছো, গালাগালি শুনেছো, আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বায়েজিদ সত্য। ওই বায়েজিদের যে কালিমা পড়ে কালিমা সত্য। ওই বায়েজিদ যে এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ সত্য। বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদের ইসলাম সত্য। বায়েজিদ নে যেই নবীকে শেষ নবী মানে সেই শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য। আল্লাহ ওয়ালাদের চরিত্র এমন হয়, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা
আলাল আরদি হাওনান। রব বলে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে, না না না, সবাই আমার বান্দা না, আমার বান্দাদের কিছু পরিচয় আছে। আল্লাহ কি পরিচয়, কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা? রব নিজেই বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক নিয়ামত পাওয়ার পরও অহংকার করার সুযোগ থাকলো অহংকার করে না, হিংসা করার সুযোগ থাকলো কাউকে হিংসা করে না, গালি দেওয়ার ক্ষমতা থাকলো কাউকে গালি দেয় না। আমার বান্দারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, গোপন হয়ে চলে। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? সুবহানাল্লাহ। আমার বান্দারা কারোর সাথে জুলুম করে না, আমার বান্দারা নিজে কষ্ট সয়ে যায়, মানুষের মুখে হাসি ফুটিয়ে যায়। এরা হচ্ছে রবের বান্দা। এই কোয়ালিটি আমাদের ভিতরে নাই, কিন্তু আল্লাহ ওয়ালা বন্ধুদের ভিতরে দেখবেন। আপনাদের যদি কষ্ট না হয় একটা প্রশ্ন করে একটু উত্তর দিন। প্রত্যেক জনের ঘরে মেম্বার আসেনি? প্রত্যেক দিনে দুপুর বেলা রাতের বেলা খাবার চলেনি? সেই অনুযায়ী মাসে বাজার হয়নি? কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন প্রত্যেক দুপুর বেলা রাতের বেলা 50, 60, 100, 150, 200 মানুষ। আমি আপনাদের মুখ থেকে সত্যটা শুনে সুবহানাল্লাহ শুনতে চাই। আমি শুনি নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা বছরে একটা মেহমানদারি করতে গেলে পরের দিন টায়ার্ড হয়ে গেছি, পারি না। কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন চলে চলে চলে। এবার বলেন রিজিকের মালিক শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন রিজিকের মালিক। খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানো কার গুণ? আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা থাকে। আর আমরা কিটা করে জানেননি? রেস্টুরেন্টে যাওয়ার সময় 5 জন বন্ধুরে ডাক দিই, বিল দেওয়ার সময় দোস্ত তোরা একটু বক, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি, মোবাইলটা বন্ধ কইরা এই 60 জন বন্ধু বসে রয়েছে, বন্ধু আইব আর আয়ে বলে না আয়ে। সেজন্য আল্লাহ ওয়ালা যারা হবে গলায় কোনো সার্টিফিকেট থাকবে কিন্তু ওনাদের চরিত্রের সার্টিফিকেট থাকবে। আমি আমার যুব সমাজ বর্তমান সময় অনেকে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহ ওয়ালা অনেকদেরকে ভুল বুঝে, আবার অনেকে মিথ্যা বন্ড আল্লাহ ওয়ালা সেজে বসে যাচ্ছে। এই যে একটা প্যাঁচ লেগে যাচ্ছে, আসল নকল প্যাঁচ লেগে যাচ্ছে, আমার যুবক ভাইরা কনফিউজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন আল্লাহ ওয়ালাদের দ্বারা প্রকাশিত আল্লাহর হুকুমে অলৌকিক ঘটনার কারামত, এটার চাইতে বড় কারামত হচ্ছে ওনাদের জীবন চরিত্র। ওনাদের জীবনীটাই সবচেয়ে বড় কারামত। আমাদের জীবনী শুনলে মানুষ কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে মানুষ কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সংসারটা ছিল অভাবের, কিন্তু ওনার নিয়ম হচ্ছে আমি কোন জালেমের কাছে কাজ করব না। কিছু মানুষ আছে না নীতিতে কট্টু, আমি অন্যায়কারীর সাথে অন্যায়কারীর অধীনে কাজ করব না, দরকার উপবাসে থাকবো, ফ্রেশ কাজ পাইলে করব নাইলে করব। আর আপনারা জানেন দুনিয়াতে সততার বাপ। এবার উনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ পায় না, কাজ খুঁজে কাজ পায় না, তখন উনি কি করলেন? অবসর সময় তাকে লাভ কি, কাজ যখন পায় না তখন একটু আসল মুনিবের একটু কাজটা করি। মনে রাখবেন নিয়ত যার যেমন বরকত তার তেমন। আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা রেখে একদিন আমি কোটিপতি হব হব হব, আমি কোটিপতি না হইলেও লাখপতি হইবেন। সেজন্য আমাদের টিচার আমাদেরকে বলতেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বললেন গোল্ডেন এ প্লাস না পাইলো গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখো, গোল্ডেন এ প্লাস না পাইলো অন্তত এ গ্রেড হইলো তো। যুবকরা একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি যদি টার্গেট করেন 10 তলায় যাবেন, না পারলে অন্তত 7 তলা হইলে যাবেন তো। আর আপনার টার্গেট থাকে যদি 2 তলা, বুঝতে পারছি?
বর্ষাটা কার উপর? স্বপ্ন দেখবেন আল্লাহর উপর ভরসা করে, টার্গেটও করবেন বড়, পৌঁছায় দিবেন কে? আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না, কিন্তু মাইকের আবার শুনছে, কিংবা আপনারা জানেন যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না, টাকা ছিল না, কিন্তু নাতির বেলায় এসে এখন আছে। বলেন না আছে? আমরা তো সারা জীবন শুনেছি বাবা দাদা মামা কাকা সাপোর্ট ছাড়া বলে কেউ বড় লোক হইতে পারে না, বড় হইতে পারে না। আমার ভাই হলো কেমনে? সততা ছিল, ধৈর্য ছিল, আমানতদারি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা সাইটারে সোনা বানাই দিয়েছে। আপনার একজন আল্লাহ আছে? সবাই বলেন না, আপনাদের একজন আল্লাহ আছে? আমাদের একজন আল্লাহ আছে। আমাদের আল্লাহ কি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ? তাহলে আমরা না পাবো কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আমরা নি কেমনে জানেন? নি অন্যের থেকে কাইরা। আল্লাহ কই তুই কাইরা নিছত কেন? আল্লাহ ওইটা আমার পছন্দ হয়েছে। তো তুই তো পছন্দ হয়েছে আমারে কইতি, আমি দিতাম অন্যটার হাত মান লেখেন, তোর নামে আমি 2 কোটি বরাদ্দ করছিলাম, যা ক্যান্সেল। যার নজর অন্যর দিকে তার পকেট সব সময় থাকবে চিরা, মাথা রাখবেন, ঢুকাবেন ঠিকই। বুঝাইতে পারছি? জোরে বলেন না, বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে রহমত নেওয়ার তৌফিক দান করুক। বলেন আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার উপযুক্ততা অর্জন করার তৌফিক দান করুন। উনি নামাজ পড়ছেন আল্লাহর, বউ তো অপেক্ষা করছে বাজার আনবে। এখন যাওয়ার সময় মনে মনে চিন্তা করে খাইছেন আজকে তো বউ তো আমারে বইকে শেষ করে লাগবো, বাজার তো নাই, কি করব? ঘরে যাইয়া যখন দরজা নক করলেন, বউয়ের দরজা খুলে দেখে হাসি মুখ বউয়ের। উনি তো অবাক হয়ে গেলেন, কিরে বউয়ের মুখে হাসি, বাজার তো আনি নাই, ব্যাপারটা কি? বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করছি। উনি মনে মনে বলে বাজার হইতে করি নাই, খাবার করতে গিয়ে খাবারটা দিল, বসলো খাইতে খাইতে। বউ বললেন কেমন মালিকের চাকরি করেন, আপনার মালিকের মন তো অনেক বড়, 1 মাসের বাজার একসাথে দিয়ে দিছে। মালিক কই, চাকরি কই? কিছুই তো করি না, আমি না জানি কার চাকরি করি, বউ গো কি হইছে একটু বলো তো। আপনি যাওয়ার পরে একজন সুন্দর আকৃতির মানুষ এসে দরজা নক করে বলছে আপনি যেই মালিকের কাজ করেন, গোলামি করেন, চাকরি করেন, আপনাকে ওই ডিউটি চালাই যেতে বলছে, ওই ডিউটি করে যেতে বলছে। সময়ে সময়ে আপনার মালিক আপনার জন্য বাজার পাঠাই দিবে। 1 দিনের বাজার নয়, 1 সপ্তাহের বাজার নয়, ডাইরেক্ট মাসের বাজার। আবুল হাসান বলে আমার দিল তো জানে কোন মালিকের গোলামি করি, যে মালিকের 1000 নামের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, যিনি সাগরের গহীন জলে থাকা ওই মাছকেও খাওয়াই প্রতি মিনিটে। আমাদের মানুষ যত বড়, পেটটা তার চাইতে, বলেন না ভাই, পেটটা তার চাইতে। ফিফড়া কদ্দুর? ফিফড়া আচ্ছা, ফিফড়া যদি দূর হয় তার পেটটা কদ্দুর? আপনারা যেখানে বসছেন এখানে কি ফিফড়ার বাড়ি নাই? আপনারা যে সবগুলো দখল করে বসে রয়েছেন, এই তো ফজর বেলা বাড়ি ছিল কেন আনতে? আপনারা এখন আইসা থেকে সব মানুষ এক জায়গায়, সে ডুববো কেমনে? লাগছে না একটা কথা কয় না রে ভাই। আপনি যেখানে বসছেন এখানে পিঁপড়ার বাড়ি থাকতে, আচ্ছা ভূমিকম্প হলে আমরা আগে কেউ বলতে পারি, কিন্তু পিঁপড়া বলতে পারে। যুবকের এত আস্তে আওয়াজ আমার শুনতে অবাক লাগতেছে আসলে। পিঁপড়া ভূমিকম্পের আগে বলতে পারে, তুফান বন্যা হওয়ার আগে পিঁপড়া বলতে পারে। মাহফিলের সভাপতি সাহেবের আগমন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলে সদরে মুহতারাম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আমি এতক্ষণ আলোচনার ভিতরে কয়েকজনের চোখের মধ্যে কিছু তৃষ্ণা দেখেছি, যাদের গভীরে যাওয়ার একটা ইচ্ছা দেখেছি তাদের চোখে। তাদের উদ্দেশ্যে আমার এই লাস্টের কয়েকটি কথা মনে রাখবেন। নবী হওয়া বন্ধ, ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা আছে। সবার জন্য, সবার জন্য, এনিবডি। ওলি হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি সার্টিফিকেটের দরকার। যদি কষ্ট না হয় আওয়াজ দেন। ওলি হওয়ার জন্য 1000 কোটি টাকার সম্পত্তি থাকার কোনো দরকার, শুধু সুন্দর একটা পবিত্র মন থাকার দরকার। এই মন কি সবার আছে না নাই? কিন্তু শয়তান আমাদের মনটাকে কি বানাই ফেলছে? নোংরা। বলেন কি বানাই ফেলছে? এখন এটাকে গোসে মাজা কি করতে হবে? ওই গোসা মাজা করার যেই রাস্তা, এটাকে বলা হয় রিয়াজত, সাধনা, আমল। সে কি আলো না অন্ধকার? আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? বলেন না, আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? যদি আপনাদের একটু কষ্ট না হয়, একটু প্র্যাকটিক্যাল দেখবো, একটু জিকির করবো। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ এটা বড় লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, এই যে জিকির করছেন, গুনাহ হইছে না সওয়াব? সবাই বলেন। সওয়াবটা লেখে কে? কোন কান্দে? একটু অঙ্কটা বুঝে বুঝে বলেন, কোন কান্দে? তাহলে আপনি যে জিকির করেছেন, পরিশ্রম করেছেন, এটার বেতন ডান কাঁধের ফেরেশতা লিখছে। এবার শয়তান দখল করছে কি কাঁধ না মন? জোরে বলেন, আরো জোরে। শয়তান কিন্তু কাঁধে যায়ও নাই যেখানে সব যাওয়ান। শয়তান কাঁধে হামলাই করে না যেখানে আপনি জমাচ্ছেন, ও হামলা করে এখানে। আমরা ভুল করছি কোথায় জানেন? আমরা এখানে জমাইয়া নূর এখানে নিই নাই। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে। উপকার কি মন থেকে করবেন নাকি মনের বাহির থেকে? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য কাউকে বিপদে পড়ে উপকার করছেন, আপনার সওয়াব জমা হয়েছে কাঁধে, কিন্তু শয়তান আপনার এই উপকার নষ্ট করার জন্য 1000 বার খোঁটা দেওয়াইছে তারে। করছিলাম না উপকার, করছিলাম না উপকার, করছিলাম না উপকার। দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেলফি তুলাইছে শয়তানে। আরো জোরে বলেন না। আপনি আমি করি না যে না, অনেক করি, মিস্টার শয়তানে জমাইতে দেয় না। কারণ সে দখল করছে কি কাঁধ, পিঠ, হাঁটু না মন? আরো জোরে বলেন। এখন আপনার আমার উচিত হচ্ছে ওই জিকিরের সওয়াব এখানে জমবে, জিকিরের নূরটা কলবে জমবে, নামাজটা কাঁধে জমবে, নামাজের নূর কলবে জমবে। এইভাবে যদি আমরা জমাইতে পারি, অঙ্ক কি বুঝে আসছে? জায়গা কয়টা? একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে মন। একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে শয়তান দখল করছে কি কাঁধ না মন? আমরা জমাইছি কোথায়? যেটা সত্য সেটা বলেন, আমরা জমাইছি কোথায়? খালি ফিল্ডে গোল দিয়ে দিছে। আল্লাহ ওয়ালারা কি করেছেন? এই জায়গার মধ্যে জমানো শুরু করছে। তো আপনারা তো কঠিন ভাবে বললে হয়তো আমি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হবো, শুধু শর্টকাটে বলি। মনে করেন একদম বুঝার জন্য বলি, এটা তো আবার তর্কে নিয়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁধে জমবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, আচ্ছা এতটুকু বুঝেন, এতটুকু বুঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কাঁধে জমছে, সেজন্য আচ্ছা আপনারা এই সিদ্ধান্ত নিয়ে বলেন, একজন নামাজি কখনো বাটপার হতে পারে না? আমাদের সমাজে দেখবেন নামাজও পড়ে, বাটপারি করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জাগাও খায়, নামাজও পড়ে বউর উপর অত্যাচার করে, নামাজও পড়ে বোনের জায়গা মাইরা খাই। আল্লাহ, নামাজি তো বাটপার হতে পারে না কেন? আমাদের এই প্রশ্ন অনেকের মনে আছে। মনে রাখবেন, আমরা কাঁধের নামাজি, কাঁধের নামাজি। আল্লাহু আকবার। আরে মোবাইলটা তো ফালাইছি, বউ যদি মোবাইলটা পায় তাইলে তো সব শেষ হইয়া যাইব। আরে দিলের নামাজি, নামাজে যখন নামাজে দাঁড়ায় মৌলা আলী শের খোদা তীর বের করে ফেলেছে, খবর হয় নাই। পার্থক্য কি বোঝা যাচ্ছে? আরো জোরে বলেন, বোঝা যাচ্ছে?
আমাদের এখন কাজ করা দরকার এখানে। জোরে বলেন না রে ভাই। যেখানে শয়তানের হামলা সেখানে আমাদের কাজটা করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা একটু বড় করে হবে, বলে না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার সিনার ভিতরে নূর দান করুক। এবার শেষবারের মতো আমার যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা একটু বুঝে শুনে উত্তর দিবেন। কোরআনের চাইতে দামি কোনো কিতাব, কোরআনের চাইতে ভারী কোনো কিতাব, লাউ আনজালনা হাযাল কোরআন বলেছেন আল্লাহ, যে কোরআনের বার পাহাড়ও নিতে পারবে না। সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? বলেন বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ তাআলা নবীর সিনার কথা বলেছেন। সিনা সাক হয়েছে। সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা, মুসলমানের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা। মাথা মানুষের কাছে, সাধারণ সব মানুষের কাছে দামি জায়গার নাম মুসলমানের কাছে সব দামি জায়গার নাম। সেজন্য জিকির করতে হয় সিনাই 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 সিনাই। সুবহানাল্লাহ বলে যাবেন। এটা যদি নূর চলে আসে, আপনার কাজ একটু আনা ধরে রাখা, এটাকে বাড়াই দিবেন আল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? এখানে অনেকে আছে না, ফজরের নামাজে আজান দিলে অ্যালার্ম বাজলে উঠতে পারে না। আবার কিছু মানুষ এমন আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। একটা অ্যালার্ম মোবাইলে আর একটা অ্যালার্ম সিনায়। আচ্ছা, কখনো কি আপনাদের এমন হয় কোনো কাজ করার সময় মনে বাঁধা দেয়? হয় না? একবারও হয় না? মনে কেমন জানি করে, তারপরও জোর করে করার পরে কাজটা ভুল হয়, তখন মনে মনে আফসোস করে, হারে বাঁধা তো দিছিল মনে, কিল্লে গায়ে শুনি নাই। আপনি এনে কথা বলেন, এখানে আবার ভিতরে কথা বললে হেডা গেডা। এটাই হচ্ছে রহমতে ইলাহি। আর একটু জোরে বলেন না। আল্লাহ বান্দাদেরকে ইঙ্গিত দেয়, আমরা বোকারা ওই দুনিয়ার প্রেমে এমন পাগল থাকি, ওই ইঙ্গিত গুলা গুনাহ করার সময়। যুবকরা একটু খেয়াল রাখবেন, অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবেন, এটা হার্টবিট বাইরে যায়, দুপ 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 দুপ। হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না। আমরা তখন মনের উল্টা বুঝদি, শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও। সত্যি কথা বলতে আমাদের মতো গাধা, আমরা হইলাম সালাক গাধা, আমরা হইলাম কোট ফ্যান টাই পরা গাধা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাধা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাধা। আমি কি বুঝাতে পারছি? আমাদের হতে হবে কি? মানুষ। কি হতে হবে? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ, লালন পালন ধারণ করে চলতে হবে। তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা, কোরআনের নির্দেশ, ওয়াকুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহ সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন, যারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গমা। আপনি যেহেতু টাকা দিয়ে স্বর্ণ কিনবেন, সিটি গোল্ড তো বাজারে আছে, ও তো চেষ্টা করবে 2 নাম্বার দিতে, 22 ক্যারেটের জায়গায় 18 ক্যারেট তো দিতে চাইবে। আপনি যেহেতু কিনবেন আপনার টাকা দিয়ে, বসা মাজা করে আপনার দেখা দরকার। দোকানদারে দেখবে না, দোকানদার তো চেষ্টা করবে, যে কিনবে তার নিজে যাচাই বাছাই করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শান্তি খুঁজতে কোথায় যাস বান্দা? কোথাও নাই শান্তি। তোর দিল যেহেতু অশান্তি হয়েছে, তোর দিল বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহর স্মরণটা তোর দিলকে শোনাই দেয়। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। আমার জিকির শুনতেই না শুনতেই তোর অশান্ত হৃদয় শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা
আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর। চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন, কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে। হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই, সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও
যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো, সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও, সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার পিছনে যদি বদনামকারী লাগে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন, কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? হাইপার হইেন না। সাহস থাকলে সামনে আয়, এক বাপের সন্তান হইলে দেখা কর, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন, আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শোনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়, আবার অন্যদিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা তার উপর আরপিত হবে, আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার বিরুদ্ধাচরণ, করতে দেন আপনার চাচা জেরাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন, করতে দেন। একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে, কখনো যদি দেখেন আপনার হাসি মুখের হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে, কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদাই করবেন। নিয়ত রাখবেন আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নেবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কদ্দুর দিবে। মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। সুবহানাল্লাহ। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান, আপনি হেরে গেলেন, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যায়, না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো, শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ডাইনও বুঝে না, বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, ওই শুধু সারাক্ষণ পড়ালেখা। না,
জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলি শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যারা আমি অধমকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, জীবনকে যারা পরিবর্তন করতে চান, জীবনের মধ্যে যারা রং আনতে চান, রবের প্রেম আনতে চান, একটা স্বাদ আনতে চান, আমি অনুরোধ করে বলি পালন করার চেষ্টা করবেন যাদের ইচ্ছা হয়। যতটুক পারবেন দৈনন্দিন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব সময় যে পারবেন শয়তান করতে দিবে বিষয়টা এত সহজ নয়। যতটুক পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজুর সাথে থাকা মানে আপনার অন্তরের ভিতরে ঈমানের একটা শক্তি থাকা। অনেক আপনি নিজে উপলব্ধি করতে পারবেন অজুর সাথে থাকলে আপনি অনেক কাজ থেকে নিজে নিজে সেফ হয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে এক বিধর্মী সারা দিনভর গালি দিত, সারাদিন বদনাম গালি, বদনাম গালি, বদনাম গালি। একদিন বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই দুশমনের বাচ্চা কান্না করছে। উনি পথ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, খবর নিলেন কান্নার কারণ কি? খবর পেলেন ঘরে। উনি চলে গেলেন আপন কাজে। রাত যখন গভীর হলো, পৃথিবী যখন নিস্তব্ধ হলো, ঘুমের জগতে মানুষ পদার্পণ করলো, ওই দুশমনের ঘরের দরজায় শোনা যাচ্ছে। দরজা খুলে দুশমন দেখে যারা এই সব সময় গালি দেয় উনি উনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো, হাতে জানি কি আছে। এবার বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, ভাই নেন। এগুলা কি? আপনার জন্য কিছু উপহার আনছি। আমি তো ফেসবুকে লাইভ দেওয়া ছাড়া দিতামই না। হাই গাইস, দেখেন আমরা এখন দান করতেছি। যতক্ষণ ক্যামেরাওয়ালা ছবি না তোলে কয় দিস না, ধরে রাখ। দান সওয়াব বলেন না ভাইয়া, দান সওয়াব আমরা বেশিরভাগ করি, কামাই, কিন্তু রাখতে জানি না। সব নষ্ট করে এলাই নিজেদের ভুলের কারণে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন একটু খেয়াল করে দেখেন। যখন উনি দিলেন ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল, যারা সব সময় গাইলাই। উনি আজকে আমার এই খবরটা রাখলো। ভাই আপনি আমার এখানে আসলেন, খাবার আনলেন, জানলেন কেমনে? আমি তো আপনার খবর রাখি না, আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন। আপনি এগুলো কেন দিচ্ছেন আমার মতো আপনার দুশমনকে? বায়েজিদ বুস্তামি বললেন যে কথাটা আমি চাইবো সেটা আহলে তরিকত যারা আছেন এই কথাটা একটু নোট রাখবেন। বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার, যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার। যেটা তুমি করো সেটা তোমার রাস্তা, যেটা আমি করছি সেটা নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের রাস্তা। এবার বলেন কোন বাবা সন্তানের ক্ষুধা সইতে পারে? যত খারাপ বাবা হোক, মা হোক, সন্তানের ক্ষুধা সইতে পারে না। যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে অনেক সময় ঠেকাই ফেললে চাচারও বাপ ডাকা লাগে নিচে। নেওয়ার পরে পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন, এই বাজারবাসী শুনো, আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো, কুচ্চা রটানো শুনেছো, গালাগালি শুনেছো, আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বায়েজিদ সত্য। ওই বায়েজিদের যে কালিমা পড়ে কালিমা সত্য। ওই বায়েজিদ যে এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ সত্য। বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদের ইসলাম সত্য। বায়েজিদ যেই নবীকে শেষ নবী মানে সেই শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য। আল্লাহ ওয়ালাদের চরিত্র এমন হয়, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রব বলে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে, না না না, সবাই আমার বান্দা না, আমার বান্দাদের কিছু পরিচয় আছে। আল্লাহ কি পরিচয়? কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা? রব নিজেই বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক নিয়ামত পাওয়ার পরও অহংকার করার সুযোগ থাকলো অহংকার করে না, হিংসা করার সুযোগ থাকলো কাউকে হিংসা করে না, গালি দেওয়ার ক্ষমতা থাকলো কাউকে গালি দেয় না। আমার বান্দারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, গোপন হয়ে চলে। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? সুবহানাল্লাহ। আমার বান্দারা কারোর সাথে জুলুম করে না, আমার বান্দারা নিজে কষ্ট সয়ে যায়, মানুষের মুখে হাসি ফুটিয়ে যায়। এরা
এরা হচ্ছে রবের বান্দা। এই কোয়ালিটি আমাদের ভিতরে কিন্তু আল্লাহ ওয়ালা বন্ধুদের ভিতরে দেখবেন। আপনাদের যদি কষ্ট না হয় একটা প্রশ্ন করে একটু উত্তর দিন, প্রত্যেক জনের ঘরে মেম্বার আসেনি? প্রত্যেক দিনে দুপুর বেলা রাতের বেলা খাবার চলেনি? সেই অনুযায়ী মাসে বাজার হয়নি? কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন প্রত্যেক দুপুর বেলা রাতের বেলা 50, 60, 100, 150, 200 মানুষ। আমি আপনাদের মুখ থেকে সত্যটা শুনে সুবহানাল্লাহ শুনতে চাই। আমি শুনি নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা বছরে একটা মেহমানদারি করতে গেলে পরের দিন টায়ার্ড হয়ে গেছি, পারি না। কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন চলে চলে চলে। এবার বলেন রিজিকের মালিক শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন রিজিকের মালিক। খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানো কার গুণ? আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা থাকে। আর আমরা কিটা করে জানেননি? রেস্টুরেন্টে যাওয়ার সময় 5 জন বন্ধুরে ডাক দিই, বিল দেওয়ার সময় দোস্ত তোরা একটু বল, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি। মোবাইলটা বন্ধ কইরা এই 60 জন বন্ধু বসে রয়েছে, বন্ধু আইব আর আয়ে বলেন না, আর আয়ে। সেজন্য আল্লাহ ওয়ালা যারা হবে গলায় কোনো সার্টিফিকেট থাকবে কিন্তু ওনাদের চরিত্রের সার্টিফিকেট থাকবে। আমি আমার যুব সমাজ বর্তমান সময় অনেকে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহওয়ালা অনেকদেরকে ভুল বুঝে, আবার অনেকে মিথ্যা বন্ড আল্লাহওয়ালা সেজে বসে যাচ্ছে। এই যে একটা প্যাঁচ লেগে যাচ্ছে, আসল নকল প্যাঁচ লেগে যাচ্ছে, আমার যুবক ভাইরা কনফিউজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন আল্লাহওয়ালাদের দ্বারা প্রকাশিত আল্লাহর হুকুমে অলৌকিক ঘটনার কারামত, এটার চাইতে বড় কারামত হচ্ছে ওনাদের জীবন চরিত্র। ওনাদের জীবনীটাই সবচেয়ে বড় কারামত। আমাদের জীবনী শুনলে মানুষ কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে মানুষ কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সংসারটা ছিল অভাবের, কিন্তু ওনার নিয়ম হচ্ছে আমি কোন জালেমের কাছে কাজ করব না। কিছু মানুষ আছে না নীতিতে কট্টু, আমি অন্যায়কারীর সাথে অন্যায়কারীর অধীনে কাজ করব না, দরকার উপবাসে থাকবো, ফ্রেশ কাজ পাইলে করবো নাইলে করব। আর আপনারা জানেন দুনিয়াতে সততার বাপ। এবার উনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ পায় না, কাজ খুঁজে কাজ পায় না, তখন উনি কি করলেন? অবসর সময় তাকে লাভ কি, কাজ যখন পায় না তখন একটু আসল মুনিবের একটু কাজটা করি। মনে রাখবেন নিয়ত যার যেমন বরকত তার তেমন। আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা রেখে একদিন আমি কোটিপতি হব হব হব, আমি কোটিপতি না হইলেও লাখপতি হইবেন। সেদিন আমাদের টিচাররা আমাদেরকে বলতেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বললেন গোল্ডেন এ প্লাস না পাইলো গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখো, গোল্ডেন এ প্লাস না পাইলো অন্তত এ গ্রেড হইল তো। যুবকরা একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি যদি টার্গেট করেন 10 তলায় যাবেন, না পারলে অন্তত 7 তলা হইলে যাবেন তো। আর আপনার টার্গেট থাকে যদি 2 তলা, বুঝতে পারছি? বর্ষাটা কার উপর? স্বপ্ন দেখবেন আল্লাহর উপর ভরসা করে, টার্গেটও করবেন বড়, পৌঁছায় দিবেন কে? আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না, কিন্তু মাইকের আবার শুনছে, কিংবা আপনারা জানেন যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না, টাকা ছিল না, কিন্তু নাতির বেলায় এসে এখন আছে। বলেন না আছে? আমরা তো সারা জীবন শুনেছি বাবা দাদা মামা কাকা সাপোর্ট ছাড়া বলে কেউ বড় লোক হইতে পারে না, বড় হইতে পারে না। আমার ভাই হলো কেমনে? সততা ছিল, ধৈর্য ছিল, আমানতদারি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা সাইটারে সোনা বানাই দিয়েছে। আপনার একজন আল্লাহ আছে? সবাই বলেন না আপনাদের একজন আল্লাহ আছে? আমাদের একজন আল্লাহ আছে। আমাদের আল্লাহ কি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোন শব্দ? তাহলে আমরা না পাবো কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না।
আমরা নি কেমনে জানেন নি? অন্যের থেকে কাইরা আল্লাহ কই তুই কাইরা নিছত কেন? আল্লাহ ওইটা আমার পছন্দ হয়েছে। তো তুই তো পছন্দ হয়েছে আমারে কইতি, আমি দিতাম অন্যটার হাত মারলি কেন? তোর নামে আমি 2 কোটি বরাদ্দ করছিলাম, যা ক্যান্সেল। যার নজর অন্যর দিকে তার পকেট সব সময় থাকবে চিরা, মাথা রাখবেন, ঢুকাবেন ঠিকই। বুঝাইতে পারছি? জোরে বলেন না, বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে রহমত নেওয়ার তৌফিক দান করুক, বলেন আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার উপযুক্ততা অর্জন করার তৌফিক দান করুন। উনি নামাজ পড়ছেন আল্লাহর, বউ তো অপেক্ষা করছে বাজার আনবে। এখন যাওয়ার সময় মনে মনে চিন্তা করে খাইছেন আজকে তো বউ তো আমারে বইকে শেষ করে লাগবো, বাজার তো নাই, কি করব? ঘরে যাইয়া যখন দরজা নক করলেন, বউয়ের দরজা খুলে দেখে হাসি মুখ বউয়ের। উনি তো অবাক হয়ে গেলেন, কিরে বউয়ের মুখে হাসি, বাজার তো আনি নাই, ব্যাপারটা কি? বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করছি। উনি মনে মনে বলে বাজার হইতে করি নাই, খাবার করতে গিয়ে খাবারটা দিল, বসলো খাইতে খাইতে। বউ বললেন কেমন মালিকের চাকরি করেন, আপনার মালিকের মন তো অনেক বড়, 1 মাসের বাজার একসাথে দিয়ে দিছে। মালিক কই, চাকরি কই? কিছুই তো করি না, আমি না জানি কার চাকরি করি, বউ গো কি হয়েছে একটু বলো তো। আপনি যাওয়ার পরে একজন সুন্দর আকৃতির মানুষ আইসা দরজা নক করে বলছে, আপনি যেই মালিকের কাজ করেন, গোলামি করেন, চাকরি করেন, আপনাকে ওই ডিউটি চালাই যেতে বলছে, ওই ডিউটি করে যেতে বলছে। সময়ে সময়ে আপনার মালিক আপনার জন্য বাজার পাঠাই দিবে। 1 দিনের বাজার নয়, 1 সপ্তাহের বাজার নয়, ডাইরেক্ট মাসের বাজার। আবুল হাসান বলে, আমার দিল তো জানে কোন মালিকের গোলামি করি, যে মালিকের 1000 নামের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, যিনি সাগরের গহীন জলে থাকা ওই মাছকেও খাওয়াই প্রতি মিনিটে। আমাদের মানুষ যত বড়, পেটটা তার চাইতে, বলেন না ভাই, পেটটা তার চাইতে। ফিফরা কদ্দুর? ফিফরা আচ্ছা, ফিফরা যদি দূর হয়, তার পেটটা কদ্দুর? আপনারা যেখানে বসছেন, এখানে কি ফিফরার বাড়ি নাই? আপনারা যে সবগুলো দখল করে বসে রয়েছেন, এই তো ফজর বেলা বাইরে ছিল কেন আনতে, আপনারা এখন আইসা থেকে সব মানুষ এক জায়গায়, সে ডুববো কেমনে? হ্যাঁ, লাগছেন একটা কথা কয় না রে ভাই। আপনি যেখানে বসছেন এখানে পিঁপড়ার বাড়ি থাকতে, আচ্ছা, ভূমিকম্প হলে আমরা আগে কেউ বলতে পারি, কিন্তু পিঁপড়া বলতে পারে। যুবকের এত আস্তে আওয়াজ আমার শুনতে অবাক লাগতেছে আসলে। পিঁপড়া ভূমিকম্পের আগে বলতে পারে, তুফান বন্যা হওয়ার আগে পিঁপড়া বলতে পারে। মাহফিলের সভাপতি সাহেবের আগমন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সদরে মুহতারাম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আমি এতক্ষণ আলোচনার ভিতরে কয়েকজনের চোখের মধ্যে কিছু তৃষ্ণা দেখেছি, যাদের গভীরে যাওয়ার একটা ইচ্ছা দেখেছি তাদের চোখে। তাদের উদ্দেশ্যে আমার এই লাস্টের কয়েকটি কথা মনে রাখবেন। নবী হওয়া বন্ধ, ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা আছে, সবার জন্য এনিবডি। ওলি হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি সার্টিফিকেটের দরকার, যদি কষ্ট না হয় আওয়াজ দেন। ওলি হওয়ার জন্য 1000 কোটি টাকার সম্পত্তি থাকার কোনো দরকার, শুধু সুন্দর একটা পবিত্র মন থাকার দরকার। এই মন কি সবার আছে না নাই? কিন্তু শয়তান আমাদের মনটাকে কি বানাই ফেলছে? নোংরা। বলেন কি বানাই ফেলছে? এখন এটাকে গোসে মাজা কি করতে হবে? ওই গোসা মাজা করার যেই রাস্তা, এটাকে বলা হয় রিয়াজত, সাধনা, আমল।
সে কি আলো না অন্ধকার? আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? বলেন না, আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? যদি আপনাদের একটু কষ্ট না হয়, একটু প্র্যাকটিক্যাল দেখবো, একটু জিকির করব। লা ইলাহা, আওয়াজ এটা বড় লাগবে। লা ইলাহা, লা ইলাহা। বাস, এই যে জিকির করছেন, গুনাহ হইছে না সওয়াব? সবাই বলেন। সওয়াবটা লেখে কে? কোন কান্দে? একটু অঙ্কটা বুঝে বুঝে বলেন, কোন কান্দে? তাহলে আপনি যে জিকির করেছেন, পরিশ্রম করেছেন, এটার বেতন ডান কাঁধের ফেরেশতা লিখছে। এবার শয়তান দখল করছে কি কাঁধ না মন? জোরে বলেন, আরো জোরে। শয়তান কিন্তু কাঁধে যায়ও নাই যেখানে সব জন। শয়তান কাঁধে হামলাই করে না যেখানে আপনি জমাচ্ছেন, ও হামলা করে এখানে। আমরা ভুল করছি কোথায় জানেন? আমরা এখানে জমাইয়া নূর এখানে নিই নাই। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে। উপকার কি মন থেকে করবেন নাকি মনের বাহির থেকে? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য কাউকে বিপদে পড়ে উপকার করছেন, আপনার সওয়াব জমা হয়েছে কাঁধে, কিন্তু শয়তান আপনার এই উপকার নষ্ট করার জন্য হাজারবার খোঁটা দেওয়াইছে তারে। করছিলাম না উপকার, করছিলাম না উপকার, করছিলাম না উপকার। দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেলফি তুলাইছে শয়তানে। আরো জোরে বলেন না। আপনি আমি করি না যে না, অনেক করি, মিস্টার শয়তানে জমাইতে দেয় না। কারণ সে দখল করছে কি কাঁধ, পিঠ, হাঁটু না মন? আরো জোরে বলেন। এখন আপনার আমার উচিত হচ্ছে ওই জিকিরের সওয়াব এখানে জমবে, জিকিরের নূরটা কলবে জমবে, নামাজটা কাঁধে জমবে, নামাজের নূর কলবে জমবে। এইভাবে যদি আমরা জমাইতে পারি, অঙ্ক কি বুঝে আসছে? জায়গা কয়টা? একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে মন। একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে শয়তান দখল করছে কি কাঁধ না মন? আমরা জমাইছি কোথায়? যেটা সত্য সেটা বলেন, আমরা জমাইছি কোথায়? খালি ফিল্ডে গোল দিয়ে দিছে। আল্লাহ ওয়ালারা কি করেছেন? এই জায়গার মধ্যে জমানো শুরু করছে। তো আপনারা তো কঠিন ভাবে বললে হয়তো আমি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হবো। শুধু শর্টকাটে বলি, মনে করেন একদম বুঝার জন্য বলি, এটা তো আবার তর্কে নিয়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁধে জমবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, আচ্ছা এতটুকু বুঝেন, এতটুকু বুঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কাঁধে জমছে, সেজন্য আচ্ছা আপনারা এই সিদ্ধান্ত নিয়ে বলেন, একজন নামাজি কখনো বাটপার হতে পারে না? আমাদের সমাজে দেখবেন নামাজও পড়ে, বাটপারি করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জাগাও খায়, নামাজও পড়ে বউর উপর অত্যাচার করে, নামাজও পড়ে বোনের জায়গা মাইরা খাইয়া লাইছে। নামাজি তো বাটপার হতে পারে না কেন? আমাদের এই প্রশ্ন অনেকের মনে আছে। মনে রাখবেন, আমরা কাদের নামাজি? কাদের নামাজি? আল্লাহু আকবার। আরে মোবাইলটা তো ফালাইছি, বউ যদি মোবাইলটা পায় তাইলে তো সব শেষ হইয়া যাইব। আরে দিলের নামাজি, নামাজে যখন নামাজে দাঁড়ায় মৌলা আলী শেরে খোদা তীর বের করে ফেলেছে, খবর হয় নাই। আর তোকে কি বোঝা যাচ্ছে? আরো জোরে বলেন, বোঝা যাচ্ছে? আমাদের এখন কাজ করা দরকার এখানে। জোরে বলেন না রে ভাই। যেখানে শয়তানের হামলা, সেখানে আমাদের কাজটা করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা একটু বড় করে হবে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার সিনার ভিতরে নূর দান করুক। এবার শেষবারের মতো আমার যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা একটু বুঝে শুনে উত্তর দিবেন। কোরআনের চাইতে দামি কোনো কিতাব, কোরআনের চাইতে ভারী কোনো কিতাব? লাউ আনজালনা হাযাল কোরআন বলেছেন আল্লাহ, যে কোরআনের বার পাহাড়ও নিতে পারবে না। সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? বলেন বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ তাআলা নবীর সিনার কথা বলেছেন। সিনা সাক হয়েছে। সেজন্য মনে রাখবেন,
মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা, মুসলমানের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা। মাথা মানুষের কাছে, সাধারণ সব মানুষের কাছে দামি জায়গার নাম মুসলমানের কাছে সব দামি জায়গার নাম। সেজন্য জিকির করতে হয় সিনাই 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 সিনাই। সুবহানাল্লাহ বলে যাবেন। এটা যদি নূর চলে আসে, আপনার কাজ একটু আনা ধরে রাখা, এটাকে বাড়াই দিবেন আল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? এখানে অনেকে আছে না, ফজরের নামাজে আজান দিলে অ্যালার্ম বাজলে উঠতে পারে না। আবার কিছু মানুষ এমন আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। একটা অ্যালার্ম মোবাইলে আর একটা অ্যালার্ম সিনাই। আচ্ছা, কখনো কি আপনাদের এমন হয় কোনো কাজ করার সময় মনে বাঁধা দেয়? হয় না? একবারও হয় না? মনে কেমন জানি করে, তারপরও জোর করে করার পরে কাজটা ভুল হয়, তখন মনে মনে আফসোস করে, হারে বাঁধা তো দিছিল মনে, কিল্লে গায়ে শুনি নাই। আপনি এনে কথা বলেন, এখানে আবার ভিতরে কথা বললে হেডা গেডা। এটাই হচ্ছে রহমতে ইলাহি। আর একটু জোরে বলেন না। আল্লাহ বান্দাদেরকে ইঙ্গিত দেয়, আমরা বোকারা ওই দুনিয়ার প্রেমে এমন পাগল থাকি, ওই ইঙ্গিত গুনাহ করার সময় যুবকরা একটু খেয়াল রাখবেন। অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবেন, এটা হার্টবিট বাইরে যায়, দুপ 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 দুপ। হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না। আমরা তখন মনের উল্টা বুঝদি, শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও। সত্যি কথা বলতে আমাদের মতো গাদা, আমরা হইলাম সালাক গাদা, আমরা হইলাম কোট ফ্যান্ট টাই পরা গাদা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা। আমি কি বুঝাতে পারছি? আমাদের হতে হবে কি? মানুষ। কি হতে হবে? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ, লালন পালন ধারণ করে চলতে হবে। তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা, কোরআনের নির্দেশ, ওয়াকুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহ সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন, যারা আল্লাহর রহমত পেয়েছে। আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গময়। আপনি যেহেতু টাকা দিয়ে স্বর্ণ কিনবেন, সিটি গোল্ড তো বাজারে আছে, ও তো চেষ্টা করবে 2 নাম্বার দিতে, 22 ক্যারেটের জায়গা 18 ক্যারেট তো দিতে চাইবে। আপনি যেহেতু কিনবেন আপনার টাকা দিয়ে, বসা মাজা করে আপনার দেখা দরকার। দোকানদারে দেখবে না, দোকানদার তো চেষ্টা করবে, যে কিনবে তার নিজে যাচাই বাছাই করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।